দর্শক বন্ধুরা সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকের ভিডিওটি হচ্ছে আপনার বাসা বাড়িতে লোড অপেক্ষা বিদ্যুৎ বিল কি অনেক বেশি আসে। চলুন আপনি নিজেই 5 মিনিটে সমস্যাটি সমাধান করে নিন। তার আগে জেনে নিই এনার্জি মিটারে কেন বিদ্যুৎ বিল বেশি আসে। এনার্জি মিটারে বিদ্যুৎ বিল বেশি আসার অনেকগুলো কারণ রয়েছে, তবে যে কারণটি কমন সেই কারণটি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। এনার্জি মিটারে বিল বেশি ওঠার মূল কারণ হচ্ছে আমরা ওয়্যারিং করার পর যে একটি মাটিতে রড পুঁতে আর্থিং করি, ওটা মূলত আর্থিং নয়, ওটাকে গ্রাউন্ডিং বলা হয়। এই গ্রাউন্ডিং করা হয় মূলত ওয়্যারিং এর যে নিউট্রাল তার রয়েছে ওই নিউট্রালকে শক্তিশালী করার জন্য। গ্রাউন্ডিং থেকে আসা জিআই তারটি যদি আমরা নিউট্রালের ভুল স্থানে কানেকশন করি তাহলে আমাদের এনার্জি মিটারে বিদ্যুৎ বিল অনেক বেশি আসে। অপরদিকে আর্থিং হচ্ছে কোনো ইলেকট্রিক যন্ত্রপাতিকে বডি করা। ইলেকট্রিক যন্ত্রপাতিতে নানা ধরনের সমস্যা হতে পারে, যার কারণে আর্থিং করে ইলেকট্রিক যন্ত্রপাতিকে সুরক্ষা করা হয়। চলুন তাহলে আজকে আমরা দেখে নিই যে গ্রাউন্ডিং করে গ্রাউন্ডিং এর যে জিআই তারটি রয়েছে এই তারটি নিউট্রালের কোথায় কানেকশন করতে হয়। দর্শক বৃন্দু, আমি এখন চলে এসেছি একটা বাসা বাড়ির মেইন সুইচের কাছে। এখানে দেখতে পাচ্ছেন গ্রাউন্ডিং করে একটি জিআই তার মেইন সুইচের পাশে একটি টার্মিনাল রয়েছে, নিউট্রাল টার্মিনাল। ওইখানে জিআই তারটি কানেকশন করা রয়েছে। এই জিআই তারটি কানেকশন করার মূল স্থান বা সঠিক স্থান হচ্ছে এনার্জি মিটারে পাওয়ার সাপ্লাই ইনপুট হওয়ার আগে যে নিউট্রাল তারটি রয়েছে ওখানে এই জিআই তারটি কানেকশন করা উচিত। এখানে মেইন সুইচের সাথে কানেকশন করা আছে, যেহেতু মিটার থেকে আউটপুট হওয়া নিউট্রাল তারের সাথে কানেকশন করা হয়েছে। এখন এই জিআই তারটি মেইন সুইচ থেকে খুলে নিয়ে এনার্জি মিটারের পাওয়ার সাপ্লাই ইনপুট হওয়ার আগে যে নিউট্রাল তার রয়েছে এনার্জি মিটারের নিউট্রাল ওই তারের সাথে এই জিআই তারটি কানেকশন করে দিব। চলুন তাহলে আমরা এখন এই জিআই তারটি মিটারে ইনপুট হওয়ার আগে যে নিউট্রাল তারটি রয়েছে ওখানে আমরা সুন্দরভাবে কানেকশন করে দিব। দর্শক, গ্রাউন্ডিং করা রডটি থেকে আসা জিআই তারটি আমরা এনার্জি মিটারের কাছে নিয়ে এসেছি। এখন আমি এই মিটারের সোর্স কেবলের অর্থাৎ মিটারে যে ইনপুট হয়েছে এই ইনপুটকৃত নিউট্রাল তারের সাথে সুন্দরভাবে পেঁচিয়ে আটকিয়ে দেব, যাতে কোনো প্রকারের লুজ কানেকশন না হয়। এখন আমি এনার্জি মিটারের ইনপুটকৃত নিউট্রাল তারটির অনেকগুলো খেই রয়েছে, তার একটি খেই আমি প্রথমে খুলে নেব। তারপরে আমি গ্রাউন্ডিং করা রডটি থেকে আসা জিআই তারটি ওই নিউট্রালের সাথে পেঁচিয়ে আটকে দিতেছি। আটকানোর পরে আমি যে খেইটি খুলে নিয়েছিলাম নিউট্রালের ওই খেইটি দিয়া নিউট্রাল তারটি এবং গ্রাউন্ডিং করা যে জিআই তারটি একসাথে সুন্দরভাবে পেঁচিয়ে আটকে দেব, যাতে কোনো প্রকারের লুজ কানেকশন না হয়। আমার জিআই তারটি নিউট্রালের সাথে কানেকশন করা হয়ে গেল। দর্শকবৃন্দ, অবশ্যই খেয়াল করবেন এই গ্রাউন্ডিং করা জিআই তার কোনো প্রকারের এনার্জি মিটার থেকে আউটপুট হওয়া নিউট্রালের সাথে কানেকশন করা যাবে না। দর্শকবৃন্দ, যাদের বাসায় এই কানেকশনটি ভুলকৃত করা আছে তারা সঠিক করে নেবেন। দেখবেন কানেকশনটি সঠিক স্থানে করার মাধ্যমে আপনাদের এনার্জি মিটারের বিল অনেকাংশ কমিয়ে আনা সম্ভব। যদি কোনো ইলেকট্রিশিয়ান ভাইরা ভিডিওটি দেখে থাকেন তাদের একটি প্রশ্ন রইল। প্রশ্নটি হচ্ছে, গ্রাউন্ডিং ও আর্থিং দুটো কি একই জিনিস না আলাদা আলাদা? অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন, কেননা আমার পরবর্তী ভিডিও থাকবে গ্রাউন্ডিং ও আর্থিং এর উপর ভিত্তি করে। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।